নমস্কার, আমি অনন্যা। শুরু করছি জেলার পুজো। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবীর আগমনী বার্তা। দুর্গাপুজো কেবল কলকাতার জৌলুসে সীমাবদ্ধ নয়, বাংলার কোনায় কোনায় রয়েছে নানা রূপ। শহরের আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে, তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য, থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাস। 516 বছরের পুরনো দুর্গাপুজো, প্রাচীন রীতি মেনে আজও পুজো হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারে। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্য। এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে জলপাইগুড়ির মানুষ। রাজাও নেই, রাজ্যপাটও নেই, তবে রয়ে গিয়েছে প্রাচীন নিয়মগুলি। প্রাচীন সমস্ত রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারে। এবারের দুর্গাপুজো 516তম বর্ষে পদার্পণ করল। 516 বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। আগে নরবলি হলেও আজও নরবলির বদলে চালের গুঁড়ো দিয়ে নর বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। রাজবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো মণ্ডপে ভিড় জমাতে থাকেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির 5 শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও শহরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে অতি প্রাচীন পুজো। 516তম বর্ষে এবার আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন রাত্রে শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন নন্দোৎসব, সেই নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয় এবং কাঠাম পুজোর দিন আমাদের যে কাদা খেলা হয় সেই মাটিটা আমরা রেখে দিই, পালের মাটির সাথে মিশিয়েই ফার্স্ট যখন মাকে মাটি লাগানো হয় সেই মাটি মিশিয়ে মাটি লাগানো হয়। এবং আমাদের এই পুজো হচ্ছে আপনার মহালয়ার দিন রাত্রে, এটা দুর্গাপূজারই অঙ্গ। রাত্রে কালী পুজো হয় এবং রাজপরিবারের লোকেরা তর্পণ করেন এবং মহালয়ার দিনই আমাদের মায়ের চক্ষুদান হয় এবং আমাদের যে নিত্য পূজিতা দুর্গা আছে তারও সেই চক্ষুদান হয়। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারের পুজো মানেই জলপাইগুড়ি শহরের সবার পুজো। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমে, মেলাও বসে। এখনো প্রাচীন ঐতিহ্য মেনেই পুজো হয়। জলপাইগুড়ি থেকে সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি।